দারাজ থেকে আপনি কিভাবে বিকাশ নাম্বারটা ডিলিট করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। আজকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে আপনার দারাজ অ্যাকাউন্টের বিকাশ নাম্বারটা ডিলিট করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি একটু না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজে বিকাশ নাম্বারটা ডিলিট করতে পারবেন। বর্তমানে অনেকের বিকাশ নাম্বার ডিলিট করতে সমস্যা হচ্ছে দারাজে, সেটা সমাধানও আজকের এই ভিডিওতে থাকছে। সো ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর দারাজে কবে কখন 11-12 টাকার ডিল দেয় এবং মিস্ট্রি বক্স দেয় তা আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড 360 সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া মিস্ট্রি বক্সের লিঙ্ক কিংবা 11-12 টাকার ডিলের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ভিডিওর নিচে মোর অপশনে ক্লিক করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন, তাহলে মিস্ট্রি বক্সের লিঙ্ক এবং 11-12 টাকার ডিলের লিঙ্ক ওই গ্রুপে পেয়ে যাবেন। এখন আসি আজকের ভিডিওর মূল বিষয়। অনেকের দারাজের বিকাশ অ্যাকাউন্ট বা বিকাশ নাম্বার ডিলিট করতে গেলে একটা সরি অথবা ট্রাই এগেন এই ধরনের ইরর লোডিং একটা পেজ আসছে। এই পেজ আসলে আপনি নাম্বারটা ডিলিট করতে পারছেন না এবং এই বিকাশ নাম্বার একটা অ্যাকাউন্টে থাকা অবস্থায় যদি আপনি আরেকটা অ্যাকাউন্টে অ্যাড করতে যান সেটা কিন্তু অ্যাড হবে না। তো এই সব সমস্যার সমাধান আজকে আমি দেখিয়ে দিব। তবে প্রথমে আমি দেখাবো দারাজ থেকে কিভাবে আপনি বিকাশ নাম্বারটা ডিলিট করবেন, আর এর পরবর্তীতে আমি জানাবো যে এরকম বা ইরর লোডিং এরকম ধরনের সমস্যা আসলে আপনি কি করবেন বিকাশ নাম্বার ডিলিট করার সময়। সো অবশ্যই একটু না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমত বিকাশ নাম্বার ডিলিট করার জন্য আপনার যে দারাজ অ্যাকাউন্টটাতে বিকাশ নাম্বার রয়েছে সেই দারাজ অ্যাকাউন্টটা এখানে লগ ইন থাকতে হবে। আর কোন অ্যাকাউন্টে আপনার বিকাশ নাম্বার লগ ইন করা রয়েছে সেটা যদি মনে না থাকে, আপনি লাইভ চ্যাটে দারাজের এজেন্টের সাথে কথা বলে দেখতে পারেন। আপনার নাম্বারটা দিয়ে তারা আপনাকে হেল্প করতেও পারে। তবে সবসময় যে আপনাকে জানিয়ে দিবে কোন অ্যাকাউন্টে রয়েছে এমন কিন্তু না। অনেক সময় তারা আপনাকে কোন অ্যাকাউন্টে রয়েছে বিকাশ নাম্বারটা সেটা আসলে হেল্প করে খুঁজে পেতে। সো আপনি লাইভ চ্যাটে তাদের সাথে কথা বলে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে আপনি আস্ক করতে পারেন যে কোন অ্যাকাউন্টে আপনার এই নাম্বারটা রয়েছে, সেটার ইমেল কি, এভাবে হয়তো জানতে চাইতে পারেন। তো যাই হোক, এখন আমি ডিলিট করার অপশনটা দেখিয়ে দিই। আপনার যে অ্যাকাউন্টে বিকাশ নাম্বারটা অ্যাড করা রয়েছে দারাজে, সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নিচে এইখানে যে অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে দারাজে, এই অপশনের উপর টাচ করে দিবেন। এটাতে টাচ করার পর একটা পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে এইখানে দেখেন পেমেন্ট অপশন নামের একটা অপশন রয়েছে নিচে এখানে। সেই পেমেন্ট অপশন নামের এই অপশনটার উপর টাচ করে দিতে হবে এবং এখানে টাচ করার পরে নতুন একটা পেজে চলে আসবে এবং এইখানে আপনাকে দেখাবে কোনো বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে কিনা, এবং এই নাম্বারটা ডিলিট করার জন্য এই নাম্বারের উপর টাচ করে দিবেন। এরপরে আরেকটা পেজে চলে আসবে। এই পেজে আসার পরে এইখানে নাম্বারটা দেখাবে, যেখানে এইখানে উপরের দিকে দেখতে পাবেন 3 ডট আইকন রয়েছে এখানে। তো এই 3 ডট আইকন বা এডিট আইকনের উপর জাস্ট টাচ করবেন। এভাবে টাচ করলে এখানে দেখেন ডিলিট পেমেন্ট অপশন নামের একটা অপশন চলে এসেছে। এটার উপর এভাবে টাচ করবেন। এরপর ইয়েস ডিলিট নামের আরেকটা অপশন এখানে পপ আপ চলে আসবে উপরে। এইটার উপর আপনাকে ইয়েস ডিলিট বা গ্রিন কালারের যে অপশনটা রয়েছে এই ইয়েস ডিলিট অপশনের উপর টাচ করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিটেড লেখা চলে এসেছে এবং নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এখন এই বিকাশ নাম্বারটা আপনি অন্য দারাজ অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। এখানে রিটার্ন টু পেমেন্ট অপশনের উপর টাচ করলে এখানে দেখেন নো পেমেন্ট অপশন অ্যাডেড লেখা চলে এসেছে, অর্থাৎ এইখানে আর কোনো বিকাশ নাম্বার নেই। এখন ওই যে বিকাশ নাম্বারটা এখানে ছিল এটা আপনি অন্য দারাজ অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। এখন আসলে অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে যে এই প্রসেসটা ফলো করলাম অনেকের অ্যাকাউন্টে এইটা সমস্যা হচ্ছে, অর্থাৎ ডিলিট করার যে পেজটাতে আমরা প্রথমে এসেছিলাম নাম্বার ছিল, এই পেমেন্ট অ্যান্ড অপশন, এই যে অপশনটা রয়েছে পেমেন্ট অপশন, এখানে আসার পরে এইখানে ইরোর অথবা অন্যান্য কোনো একটা অপশন এখানে দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছিল না, অথবা এখান থেকে এই নাম্বারের উপর টাচ করলে পরের পেজে গেলেও ওইখানে ইরোর দেখাচ্ছে। তো এরকম সমস্যা যাদের হচ্ছে তারা অ্যাপসটা আপডেট দিতে পারেন দারাজ অ্যাপসটা, অথবা দারাজ লাইভ চ্যাটে দারাজের এজেন্টকে জানাতে পারেন যে এই সমস্যাটা হচ্ছে, অথবা আপনি চাইলে কিছুদিন ওয়েট করতে পারেন। কিছুদিন ওয়েট করার পর আপনার অ্যাকাউন্টের ওই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এরপরও যদি না হয় লাইভ চ্যাটে আপনি অভিযোগ জানাবেন আর অ্যাপসটা আপডেট দিবেন, তাহলে আশা করা যায় যে কয়েকদিনের মধ্যে এই সমস্যাটা সমাধান পাবেন। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এরকম সমস্যা হচ্ছে কিনা, কিংবা আপনি অ্যাকাউন্ট থেকে আপনার নাম্বারটা ডিলিট করতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওটা কোন টপিক্সের উপর দেখতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন।